আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটা রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যে মজার রেসিপিটা সবার সাথে শেয়ার করছি, এটা কিন্তু কম বেশি সবারই খুবই পছন্দের। তো দেরি না করে রেসিপিতে চলে যাই। তো বাসায় হচ্ছে অনেক দিন আগে আমি চাপা শুটকি নিয়ে আসছিলাম, এটার কথা অলরেডি আমি ভুলেই গেছিলাম। আজকে যেহেতু ভর্তা বানাবো, তো ভাবলাম আজকে শুটকি ভর্তা করি। তো এখান থেকে আমি বেশ কয়েকটা শুটকি মাছ নিয়ে নিলাম। আর এই ভর্তাটা তৈরি করতে কিন্তু তেমন কোনো কিছুই লাগে না, জাস্ট পেঁয়াজ, মরিচ আর রসুন হলেই চলে। তো আমি এখানে সব কিছু রেডি করে নিলাম। মরিচের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিয়েছি, কারণ আজকে ঝাল ঝাল করে ভর্তাটা তৈরি করব। তো এখানে আমি মরিচগুলো নিয়ে নিলাম, সাথে এখানে একটু পানি দিয়ে মরিচগুলো হচ্ছে আমি ভিজিয়ে রেখে দিলাম, যাতে মরিচটা নরম হলে বাটতে সুবিধা হয়। হালকা কুসুম গরম পানি দিয়ে শুটকিগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর শুটকির গায়ে কিন্তু আঁশ আছে, এগুলো খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি কয়েকবার পানি চেঞ্জ করে করে শুটকিগুলো ধুয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন শুটকিগুলো কিন্তু খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবারে শিলপাটার মাধ্যমে সবগুলো উপকরণ এখন আমি বেটে নিব। প্রথমে হচ্ছে শুকনা মরিচ বেটে নিচ্ছি। আর এই মরিচটা কিন্তু অনেক ঝাল হবে, আর আজকে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি। তো মরিচগুলো বাটা হয়ে গেছে, এবারে শুটকিগুলো খুব ভালো করে বেটে নিচ্ছি। শুটকি বাটা হয়ে গেলে এবারে রসুনগুলো বেটে নিচ্ছি। রসুনটা একটু মিহি করে বেটে নিচ্ছি। রসুন বাটা হয়ে গেছে, এবারে পেঁয়াজগুলো বেটে নিচ্ছি। আর পেঁয়াজটা মিহি করা যাবে না, জাস্ট একটু আস্তে আস্তে করে পেঁয়াজটা বেটে নিচ্ছি। তো সবগুলো উপকরণ কিন্তু বাটা হয়ে গেছে। এবারে হচ্ছে মূল উপকরণে আমরা চলে যাব। তো প্রথমে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে কয়েকটা রসুনের কোয়াও দিয়ে দিলাম। আর যে শুটকিটা আমি বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সাথে হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া না দিলেও চলে, তবে আমি একটু কালারের জন্য দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমরা রান্না করব। তো যতক্ষণ এর মধ্যে পানি থাকবে ততক্ষণ কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো পানিটা শুকিয়ে গেছে, এবারে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর আরও কিছুটা সময় ধরে শুটকিটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ না এর থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, ঠিক ততক্ষণ পর্যন্ত শুটকিটা খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আর এই শুটকি থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, শুটকিটা কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগছে, সুন্দর একটা ফ্লেভার আসছে। তো আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন শুটকিটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে। এমতো অবস্থায় এর মধ্যে আমি হচ্ছে বেশ কিছু পরিমাণ ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। তো ধনেপাতা কুচিটা দেওয়ার পর আবারও 1 মিনিটের মতো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে রেসিপিটা শুধু শুটকি লাভারদের জন্য। আর এই রেসিপিটা একবার তৈরি করলে এটা কিন্তু বারবারই তৈরি করতে ইচ্ছা করে, আর এটা কিন্তু খেতে দারুণ মজা। তো চুলাটা বন্ধ করে দিয়েছি, এবার হচ্ছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শুটকির কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, আর এটা খেতে তো অসম্ভব মজা লাগে। তো গরম ভাতের সাথে পরিবেশন করছি। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটা ফলো দেওয়া না থাকলে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।